এর আগেও কয়েকটা দেখানো ছিল আর কি, ওই যে গুগল অ্যাডওয়ার্ড এর কাজগুলো, হুম, অ্যাডসেন্স এর এগুলো আপু একটু দেখিয়ে দিন আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, জি আপু। ওকে, এখন দেখেন, আমরা কথা বলছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা অন্যের প্রোডাক্ট আমরা সেল করে দিব, সেটার থেকে আমরা কমিশন পাবো। ঠিক আছে? আমাদের কোনো প্রোডাক্টটা কিনতে হবে না। অথবা নর্মালি আমরা কি করি, বিজনেস করি কিভাবে করে, ধরেন আমি কাপড়ের বিজনেস করি, হ্যাঁ? আমি প্রথমে কি সেই এই কোথা থেকে আনি, কেউ অনেকে অনেক মার্কেট থেকে আনে। আমরা নর্মালি ইসলামপুর থেকে আনি, তাই না? ইসলামপুর গোড়া থেকে গিয়ে কাপড় নিয়ে আসি, ওটা আমরা দোকানে এনে তারপরে একটু কম, আমরা যত টাকা, ধরেন আমি 50 টাকা গজে কিনলাম, সেটা আমি 60 টাকা গজে বিক্রি করব, কিংবা 55 টাকায় বিক্রি করব। তো আমার কি হইলো, গজ প্রতি 5 টাকা লাভ হইলো। তো এই ক্ষেত্রে আমার কি প্রয়োজন, একটা দোকান প্রয়োজন। আমি এই যে কষ্ট করে যাচ্ছি, হুম ওখান থেকে নিয়ে আসতেছি, গাড়ি ভাড়া লাগতেছে, আবার ধরেন আমার আমার এখানে বসে থেকে বিক্রি করতে হইতেছে, অনেক হ্যাসেল কিন্তু এই বিজনেস, মানে এটা হলো বিজনেস। তো এই হ্যাসেল থেকে, মানে দূরে থেকে, হ্যাসেলের প্রয়োজন নাই। আমরা কি করব, অন্যের একটা প্রোডাক্ট, তারই প্রোডাক্ট, তার লিংক আমি নিয়ে প্রমোট করব। সে এই লিংক থেকে যে মানে পণ্যটা কিনবে, তার থেকে কি আমি কমিশন পাবো। হ্যাঁ, ধরেন 3%, 5%, 10% এরকম করে কমিশন পাবো। তো এটা খুব ভালো না, যে প্রোডাক্ট আমার না, আমার কোনো খরচও হচ্ছে না, এখানে টাকা খরচ হচ্ছে না। আমি জাস্ট তার প্রোডাক্টটাকে প্রমোট করে দিলাম। প্রমোট করে দেওয়ার ফলে যে কিনলো তার থেকে আমি কিছু টাকা পাইলাম, ঠিক আছে? কমিশন পাইলাম। তো এই যে অ্যাফিলিয়েট করতে আমাদের কি কি লাগে, ঠিক আছে? আমরা অ্যাফিলিয়েট সম্পর্কে এর আগে অনেকেই শুনছি, কম বেশি সবাই মেবি শুনছি, তাই তো? জি আপু। ধরেন অ্যাফিলিয়েটটা কিভাবে করে, ধরেন আমি অ্যামাজনে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে যারা যারা অ্যাফিলিয়েট দেয়, ঠিক আছে, সবাই তো আর দেয় না, যারা যারা অ্যাফিলিয়েট দেয় তাদের ওয়েবসাইটের একেবারে নিচে একটা প্রোগ্রাম থাকে, আমি দেখাবো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, ওরা এক একটা ওয়েবসাইট এক এক রকম ভাবে সেটাকে প্রকাশ করে। যেমন ধরেন আপনার আলি এক্সপ্রেস প্রকাশ করে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আবার ধরেন আপনার অ্যামাজন প্রকাশ করে হচ্ছে বিকাম এন অ্যাফিলিয়েট। তো বিকাম অ্যাফিলিয়েট এরকম, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম ভাবে প্রকাশ করে। তো ওখানে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার পরে আগে দেখতে হয় যে ওরা কোন কোন প্রোডাক্টগুলোর উপরে মানে অ্যাফিলিয়েট করতে দিচ্ছে, আমাদের লিঙ্ক দিতে দিচ্ছে। তো আমি ওখানে গিয়ে, যে মানে ওখানে অনেক নিশ থাকবে, মেইন নিশ থাকবে, সেই নিশ থেকে আবার সাব নিশ থাকবে, ঠিক আছে? তো সেখান থেকে আমি প্রোডাক্ট চুজ করব। প্রোডাক্ট চুজ করার পরে ধরেন আমি একটা এই কি বলে, একটা টেলিভিশনের লিঙ্ক নিলাম, ঠিক আছে, একটা টিভি। তো আমি এই টিভির লিঙ্কটা নিব, অ্যামাজন থেকে নিচ্ছি কিন্তু। তারপরে এই লিঙ্কটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউব চ্যানেলে কিংবা ওয়েবসাইটে, ব্লগ সাইটে প্রমোট করব, ঠিক আছে? এই লিঙ্কে গিয়ে যদি এই প্রোডাক্টটা কেউ কিনে, এটার থেকে আমি একটা পার্সেন্টেজ পাবো। এই পার্সেন্টেজটা এক এক ওয়েবসাইট এক এক রকম ভাবে দেয়, মানে এক এক কোম্পানি এক এক রকম ভাবে দেয়। এটা নর্মালি 3% থেকে শুরু হয়, ঠিক আছে, 10% পর্যন্ত অথবা আরও বেশি যায়। ধরেন আপনার যেমন বিভি এমনও আছে 65% কমিশনও পাবেন, যেমন ব্লু হোস্ট। ব্লু হোস্টে যদি আমরা একটা অ্যাকাউন্ট করায় দিতে পারি, সাইন আপ করায় দিতে পারি, $65 আমাকে দিবে, একটা অনলি একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? দেখেন, অ্যাকাউন্ট আমার না, কিচ্ছু আমার না, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করায় দিব। সেজন্য কি করব আমি, আমাকে কত দিবে, $65 পর্যন্ত দেয় আর কি। তো এটা কিন্তু হিউজ একটা লাভ। হ্যাঁ, আবার অ্যামাজন এইরকম সুবিধাও দেয়। ধরেন আপনার লিঙ্ক থেকে ক্লিক করে কেউ একজন, আপনার টেলিভিশনের লিঙ্ক না, আপনি টেলিভিশনের লিঙ্ক থেকে ক্লিক করে কেউ একজন ওই ওয়েবসাইট থেকে, অ্যামাজন থেকে অন্য কিছু কিনলো, তারপরেও কিন্তু ওই প্রোডাক্টের অ্যাভারেজ করে যা আসে পার্সেন্টেজ আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখেন কি হইলো, আপনার প্রোডাক্ট না, আপনি এটা বাসায়ও আনতে হইতেছে না, যেখানকার প্রোডাক্ট সেখানেই থাকতেছে, জাস্ট ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি প্রচার করতেছেন সবার সাথে, আর এই লিঙ্কের থেকে কেউ একজন কিনে ফেলছে, বাস আপনাকে
কি হলো, আপনি কিন্তু তার থেকে নিয়ে নিতে মানে একটা কমিশন পেয়ে গেলেন। ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আমাদের কি কি লাগে? ফার্স্টে লাগে হচ্ছে আম, ধরেন এত বড় আসতেছে। হুম, আপু আজকে কত নম্বর ক্লাস? আজকে মেবি 41তম ক্লাস। বড় আসতেছে। আমার ওয়েব ইয়াটা পিপিটিটা হারা যাওয়ার ফলে এখন ম্যানুয়ালি আপনাদেরকে দেখাইতে হইতেছে। তারপর কি আছে, ইউটিউব চ্যানেল লাগবে, ফেসবুক লাগবে। ও ফেসবুক, ব্লগ সাইটটাই আসলে ওয়েবসাইট, ব্লগ সাইট লেখার দরকার নাই। ওকে, দেখেন আচ্ছা, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আপনি কি করতে পারেন, একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটে আপনি একটা প্রোডাক্ট, আপনি ধরেন আপনার ওয়েবসাইট হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, ব্লগ সাইট। তো সেখানে আপনি কি করবেন, আপনি যদি সেখানে বিউটি প্রোডাক্ট এর জন্য ইয়ে করেন, অ্যাফিলিয়েট করেন, আপনার কি চলবে? নিশ্চয়ই চলবে না, তাই না? আপনি ইয়ে করে যাবেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে যদি না 180 দিনের মধ্যে আপনি আয় করতে পারেন। ও আচ্ছা, বলে নেই, অ্যামাজনে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু 180 দিনের মধ্যে যদি কোনো ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। বুঝতে পারছেন? অ্যামাজনের শর্ত। অ্যামাজন যেমন এখন ওয়ার্ল্ডে সবচাইতে সুযোগ সুবিধা দিচ্ছে হচ্ছে অ্যামাজন বেশি, মানে নামকরা একটা কোম্পানি অ্যাফিলিয়েটের জন্য, বাট ওদের রেস্ট্রিকশনও আছে। দেখেন, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা বাধা, যে আমরা অ্যাকাউন্ট করতে গেলে চিন্তা করবো 180 দিন কিন্তু খুব বেশি দিন না। ঠিক আছে, প্রথমেই চিন্তা করব যে 180 দিনে কি আমরা সেল করতে পারবো, সেল দিতে। এটা করতে হলে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে রেডি হয়ে নামতে হবে। হ্যাঁ, তো রেডি কিভাবে হব সেটা এখন আমরা চিন্তা করি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, হুম, এখানে দৈনিক আপনার কত 500 ভিজিটর আসে। ঠিক আছে, তো আপনি কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে অ্যাফিলিয়েট করতে পারবেন ইজিভাবে। দৈনিক 500 থেকে 1000 জন আপনার ট্রাফিক আসতেছে। তো সেখানে দৈনিক যদি 1000 ট্রাফিক আসে, সেক্ষেত্রে আপনি ধরেন ওখান থেকে যদি 10 জনও আপনার এই ক্লিকে লিঙ্ক করে, সরি, এই লিঙ্কে ক্লিক করে, কি যে উল্টাপাল্টা বলতেছি, এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কি হবে, 10 জনের মধ্যে যদি আপনার কি বলে 3 জন কিংবা 2 জনও পারচেস করে, একজনও পারচেস করে, তারপরেও তো আপনার অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেল, তাই না? সাসপেন্ড করার আর পসিবিলিটি রইলো না। তো প্রথমে কি করতে হবে, আপনার মাথায় রাখতে হবে যে আপনার অডিয়েন্স মানে ট্রাফিক আসে এইরকম একটা সাইট নিতে হবে, সেটা হোক আপনার ইউটিউব চ্যানেল, অথবা হোক আপনার ওয়েবসাইট, অথবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপ। ঠিক আছে, এমনও দেখা যায় এক একটা ফেসবুক গ্রুপে অথবা পেজে কিন্তু দৈনিক অনেক মানুষ ট্রাফিক হয়, তাই না? অনেক মানুষ সেই ফেসবুক পেজটা দেখে। ধরেন একটা পেজের মধ্যে আপনার 10,000 20,000 লাইক আছে, তাহলে ওই পেজটার থেকে যদি আমি পোস্ট করি তাহলে একই সাথে ধরেন 5,000, মিনিমাম 5,000 লোকের কাছে পৌঁছায়। ফেসবুক তো একটা পোস্ট কিন্তু আমার পেজে 20,000 লাইক আছে, 20,000 লাইকের মধ্যে কিন্তু পাঠায় না। আমি কিছু পোস্ট করলাম, আমার কিন্তু 20,000 লোক এই পোস্টটা দেখবে না ইনস্ট্যান্ট। ঠিক আছে, যারা যারা অনলাইনে আছে ইনস্ট্যান্ট তারাই দেখবে। হুম, তাদের মধ্যেও সবাইকে দেখায় না। ঠিক আছে,
ফেসবুক চিন্তা করে যে এই পেজের সাথে রিলেটেড আমার যে অ্যাক্টিভিটি চিন্তা মানে আমার অ্যাক্টিভিটিগুলো অ্যানালাইসিস করেই কিন্তু সে আমাকে, যদিও আমার লাইক দেওয়া আছে, তারপরে সবার আগে আমাকে দেখাবে না, হয়তো স্ক্রল করতে 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 আমি একটা সময়তে পেয়ে যাব, কিন্তু ইনস্ট্যান্ট ওরা এই জিনিসটা করে ফেসবুক। তো সেই ক্ষেত্রে ধরেন আমার যদি 20,000 5,000 লোককেও দেখায়, তারপরেও যদি এখান থেকে ধরেন 2,000 কিংবা 1,000 লোক ক্লিক করে, 1,000 টু মাছ হয়ে যায়, ধরেন 100 লোক ক্লিক করলো অ্যামাজনে, অ্যামাজনে 100 লোক ক্লিক করলে ওখান থেকে যদি 2 জনও কিনে, 3 জনও কিনে, তারপরেও কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেলে ধরেন ইউটিউব চ্যানেলে আপনি যখন মার্কেটিং করবেন, তখন মোটামুটি মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন আপনার আসলে রিভিউ টাইপের ভিডিও বানাইতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, যেমন আইফোন প্রো 11 নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? তো 11 প্রোর একটা রিভিউ বানাইতে হবে, নিজেরা তৈরি করব, তৈরি করে ওই ভিডিওটা আমরা আগে চ্যানেলে দিব, দেওয়ার পরে ওটাতে ট্যাগ নিব, মানে এসিও করব যেন এটা র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার ফলে যারা যারা এসিও মানে আইফোন প্রো লিখে সার্চ করবে, তাদের কাছে এই রিভিউটা চলে যাবে। কারণ এখন কিন্তু আমরা দেখি যে আম, কোনো একটা প্রোডাক্ট কেনার আগে কিন্তু আমরা রিভিউ দেখে যাই, তাই না? আপনারা করেন কিনা জানি না, কিন্তু অনেকেই করে থাকে। হ্যাঁ, একটা রিভিউ, একটা প্রোডাক্ট কিনবে, সেটা রিভিউ, মোবাইল হোক, টিভি হোক, হ্যাঁ, মনিটর হোক, কিংবা একটা ফার্নিচার হোক, যে কোনো কিছুই হোক, একটু গুগলে ঘেটে যায় যে এটার কি অবস্থা, কোনো রিভিউ আছে কিনা, বা এটার প্রাইসটা কীরকম, বা এই সিমিলার টাইপের কোন কোন কোম্পানিতে প্রোডাক্ট আছে, তাদের প্রাইস রেঞ্জটা কতটুকু পার্থক্য, এই জিনিসগুলো কিন্তু আমরা যাচাই করে যাই। হুম, এই জিনিসগুলা আমরা যাচাই করে তারপরে কিনতে যাই। তো সেক্ষেত্রে ইউটিউবে যখন সার্চ করবে যে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না যে আমার ফার্নিচার লাগবে, তো আমি রিগেলের ওয়েবসাইটে গিয়েছিলাম। শুধু যে রিগেলের ওয়েবসাইটে গিয়েছিলাম তা না, ঠিক আছে? আমি কিন্তু ইউটিউবে সার্চ করেছিলাম যে বর্তমানে কোন ডিজাইনগুলো ট্রেন্ড চলতেছে। আমি যেহেতু রিগেলেরটা আমার ভালো লাগে না, আমি ভাবছি যে আমি নিজে ডিজাইন করে বানাবো অর্ডার করে। তো আমি ডিজাইন দেখার জন্য কিন্তু ইউটিউবে গিয়েছিলাম, ঠিক আছে? তো সার্চ করার পরে কিন্তু আমাকে ওইখানে ওরা অ্যাফিলিয়েট করছে, ঠিক আছে? আমাকে বলে দিছে ভিডিওতে যে এই ডিজাইনের এই সুন্দর কাঠের ইয়াটা যদি আপনারা হুম পেতে চান, তাহলে অমুক দোকানে আসেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, অথবা ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দোকানের নাম দিয়ে দিলাম, এরকম কিন্তু করে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাফিলিয়েট। আমি যার চ্যানেলটা দেখতেছি সেই চ্যানেলের মালিক কিন্তু ওই যার নাম্বারটা দিছে সেখান থেকে কমিশন পাবে, একটা অ্যামাউন্ট পাবে। তো এরকম করে, আর হচ্ছে এটা হচ্ছে আপনার লোকালি, লোকাল অ্যাফিলিয়েট আর কি, যেটাকে বলে স্পন্সর বলে। আর আমরা অ্যাফিলিয়েট যেটাকে বলে, মানে ধরেন আপনি অ্যামাজন থেকে কোনো লিঙ্ক এনে এখানে দিলেন, সেমভাবে ওয়েবসাইটে যেমন করে লিঙ্ক দিয়ে দিতে পারবেন, ইউটিউবে আপনি ধরেন একটা প্রোডাক্টে আইফোন 11 প্রোর একটা রিভিউ দিলেন, রিভিউ দেওয়ার পরে আপনি কি করলেন, লিখে দিলেন যে তুমি যদি এটা কিনতে চাও, ব্র্যান্ড নিয়েও কিনতে চাও, ঠিক আছে, তাহলে অ্যামাজনে চলে যাও। অ্যামাজনে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করেই তো এক ক্লিকেই তোমরা কিনে ফেলতে পারবা, কোনো ভেজাল নেই এখানে, ঠিক আছে? আপনি একটু গ্যারান্টি দিলেন যে আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে ভালো তোমরা আম, মানে কোনো প্রবলেম হবে না, ইজিভাবে কিনতে পারবা, এই বিষয়গুলো বলে আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিলেন। ওই লিঙ্কে ক্লিক করে যদি সে 11 প্রোটা নাও কিনে, ধরেন অন্য কিছু কিনলো, তার ভালো লাগলো 11 প্রোটা ভালো লাগতেছে না, সে একটা কি কিনবে, অপ্পো মোবাইল কিনবে, অথবা রেডমি কিনবে, অন্য কিছু কিনবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমিশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? সেমভাবে ইউটিউব চ্যানেলের মতোই ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে আমরা ধরেন অ্যামাজনে যদি যাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি আপু। এটা হচ্ছে অ্যামাজন, তাই না? ওকে, ডেলিভার টু বাংলাদেশ। আচ্ছা, দেখেন আমরা নর্মালি কি করে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলা নিচে থাকে, এই যে এখানে থাকে, হ্যাঁ, দেখেন একবারে নিচে চলে আসলাম, এই যে দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট,
দেখছেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন ক্লিক করার পর আমাকে বলতেছে যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে বলতেছে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ করব। ঠিক আছে, সাইন আপ করার পর আমার কতগুলো সেটিংস আসবে, ওই সেটিংসগুলা সব ঠিক করতে হবে। একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করতে হবে। আচ্ছা, ফর্মটা যখন আমরা ফিল আপ করবো তখন আমাকে কি দিবে, লিঙ্ক দিবে, মানে লিঙ্ক নিতে দিবে প্রোডাক্টগুলো থেকে, যেই যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে লিঙ্ক দেওয়ার জন্য বা অ্যাফিলিয়েট করার জন্য। সব প্রোডাক্ট কিন্তু ওরা অ্যাফিলিয়েটের জন্য রাখে না। ঠিক আছে, সব প্রোডাক্ট দেখা যায় মার্কেটিংও করা লাগে না, এমনিই সেল হয়। তো যেই প্রোডাক্টগুলো দেখা যায় যে ওরা মানে বুঝতেছে এটার থেকে কমিশন দিলে আমাদের লাভ হবে, এটা সেল হোক বা ট্রেন্ডি একটা প্রোডাক্ট, ঠিক আছে, সেক্ষেত্রে ওরা লিঙ্ক দেয়। তো সেই লিঙ্ক নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। ওকে, দেখেন এখানে সব প্রসেস দিয়ে দিচ্ছে, যে সাইন আপ, তারপর রিকমেন্ড, তারপরে আর। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে দিছে, মানে অ্যাসোসিয়েটস প্রোগ্রাম কিভাবে কাজ করে। ব্লগার, পাবলিশার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর্স উইথ কোয়ালিফাইং ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ ক্যান পার্টিসিপেট অন দ্য প্রোগ্রাম। আচ্ছা, এখানে বলতেছে আবার সাইন আপ। আচ্ছা, দেখেন এখন আমি আপনাদেরকে আলি এক্সপ্রেস দেখাই। আলি এক্সপ্রেসও অ্যাড দেয়। এই যে এটা হচ্ছে গুগল অ্যাড। মোস্তাবুর ভাই, আপনি গুগল অ্যাডের কথা বলতেছিলেন না? দেখেন এটা হচ্ছে গুগল অ্যাড। গুগল অ্যাডের ফলে ও সবার আগে দেখাইতেছে ওকে। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু অ্যাডের জন্য না, ও এসইও করে আসছে, অর্গানিকলি আসছে এখানে। হুম যেহেতু আমি ওর নাম ধরে ডাকছি, দ্যাটস ওয়াই ও চলে আসছে। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাড। আচ্ছা, লোডিং হচ্ছে। দেখেন আমরা কি করব, স্ক্রল করে একেবারে নিচে চলে। দেখেন সবাই দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই যে এখানে জি আপু। দেখেন, এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায়। এই যে এর আগে অ্যামাজনে কি ছিল, সাইন আপ, তাই না? এখানে হলো রেজিস্টার। এখানে আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইনে ক্লিক করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করলে আচ্ছা দেখেন বলতেছে ইটস ইজি উই পে ইউ। তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো হচ্ছে বাইরের। এখন আমরা যদি বলি যে বাংলাদেশে কি কেউ দেয় না এরকম, অবশ্যই দেয়। এখন আমরা দারাজে যাই। এই যে দেখেন এখানে রেজিস্টার করুন, রেজিস্টার এটা কিন্তু না, ঠিক আছে? এই যে ভাববেন যে এখানে রেজিস্টার আছে, মানে আলি এক্সপ্রেসে রেজিস্টার করছে, রেজিস্টার করতে বলছে বিদায়ী, যে এখানে রেজিস্টার করুন, এটা কিন্তু আমাদের জন্য না। ঠিক আছে, এটা একটা অ্যাড। তো আপনারা একটু দেখে শুনে খেয়াল করে রেজিস্টার করবেন। ঠিক আছে, এখন আমরা একেবারে নিচে চলে যাব। আমি প্রথমে বলেছি যে বাংলায় আসে কি জন্য। কোথায় দারাজ তো অ্যাফিলিয়েট দেওয়ার কথা। আপু এই এই যে যে জয়েন দা, আর্ন উইথ দ্বারা যেটা লাস্টে হ্যাঁ হ্যাঁ বুঝি না, দেখেন না ওই যে বলতেছিলাম যে আর্ন উইথ দ্বারা যেটা একবার নিচেরটা অ্যাফিলিয়েট।
এই যে দেখেন জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এখানে দেখেন সাইন আপ নাও, প্রত্যেকেই বলে দিচ্ছে যে কিভাবে করে হোয়াই ওয়ার্ক উইথ দারাজ, দারাজের সাথে কেন কাজ করবে বলতেছে। আচ্ছা, হাউ ইট ওয়ার্ক সবাই দিয়ে দেয়, হাউ ইট ওয়ার্ক। স্টেপ 1 হচ্ছে সাইন আপ করো, তারপরে রিকমেন্ডেশন, তারপর হচ্ছে আর্ন মানি। মানে হচ্ছে কি, প্রথমে সাইন আপ করো, তারপরে লিঙ্ক নিয়ে এটাকে রিকমেন্ড করো, অন্যজনকে কেনার জন্য ইনফ্লুয়েন্স করো, তারপর হচ্ছে টাকা আর্ন মানি করো। এখানে আপনার কন্ডিশনগুলো দেওয়া আছে, কি কি কন্ডিশন দেখেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আমি বিডি শপ নামে একটা আছে, যদি এইভাবে দেই যে অ্যাফিলিয়েট স্যার ম্যাম দারাজের অ্যাফিলিয়েটে আর্নিংস হয় কেমন, আইডিয়া আছে? না, এটা আমার দেখতে হবে, আমি কখনো দারাজের অ্যাফিলিয়েট করি নাই, তবে 4-5% বাংলাদেশে মতো তো মনে হয়। এরকমই হবে, 3 থেকে শুরু হয়, 10-এর উপরে দিবে না। হ্যাঁ, 10 দেয় না আপু। 10 দিবে না, এটা 10 খুব 10 দেয় কমই না, দেবে। ওই হ্যাঁ, মানে 7 পর্যন্ত যেতে হুম হুম যে পরিমাণে সেল হয় পার মান্থ একটা কন্টিনিউ সেল ওদের মিনিমাম। হলো একটা ইয়া আছে, হ্যাঁ, এই কি বলে প্যাকেজ আছে, বুঝতে পারছেন, ওই প্যাকেজ অনুযায়ী করতে হবে। ওটা কোথায় লেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বিডি শপটা দেখাই, দাঁড়ান, বিডি শপ না, হ্যাঁ বিডি শপ ছিল। উম, বিডি শপ, বিডি শপ দিবে তার অ্যাফিলিয়েট প্রোগ্রামিং, এই যে বিডি শপের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কই গেল, লোডই শেষ হয় নাই। কুইক লিঙ্ক দিয়ে দিছে, যাচ্ছে না কেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এখান থেকে? আচ্ছা, যায় না, দাঁড়ান। আরেকটা অ্যাফিলিয়েট আছে, ওইটাই ক্লিক করে দেখেন, শুধু অ্যাফিলিয়েট আছে। উম, ও বহুব্রীহি, আচ্ছা বহুব্রীহির নাম শুনেছিলাম, এই সেই বহুব্রীহি। তো বিডি সবে 3 থেকে 7% দেয়। তাই, আচ্ছা 30 দেখেন days। এখানে দেখেন এই সবগুলো, এই যে 3 থেকে 7% বিডি শপের, এই যে দেখেন স্টার্টার, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম, ওদের এই 5টা ইয়ে আছে। ইউ ক্যান চুজ এনি স্যার ভাই প্রোডাক্ট। কি অ্যাফিলিয়েট নিয়ে করছেন কাজটা? না না করিনি আমি। দেখেন বলতেছে কুকি লাইফ টাইম 30 ডেজ 100% জেনুইন প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা এই যে দেখেন, এখানে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো সবগুলা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখেন বলছে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার বিডি শপ। এখানে বলতেছে ইউ ক্যান বিকাম আওয়ার অ্যাফিলিয়েট ইফ ইউ হ্যাভ ইউটিউব চ্যানেল। দেখেন এই যে বলতেছে যে তোমার কি কি লাগবে ইয়ে হইতে, অ্যাফিলিয়েট মার্কেটার হইতে বিডি শপের সাথে। দেখেন ইউটিউব চ্যানেল লাগবে, ব্লগ সাইট লাগবে, মানে ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইট যে লাগবে তা না, ডোমেন কিনে কিনে করতে হবে তা না। আপনি যদি যে blogger.com এ আপনাদেরকে দেখাইছিলাম না, blogger.com একটা সাইট করতে পারবেন,
ওইভাবেও কিন্তু জি আপু। blogger.com এ সাইট করেও কিন্তু আপনারা এখান থেকে এই যে ইয়াটা নিতে পারবেন, লিঙ্কটা নিতে পারবেন। দেখেন ব্লগ অর ওয়েবসাইট অর ফ্রম ফেসবুক পেজ অর গ্রুপ। দেখেন ফেসবুক পেজ থেকেও কিন্তু করতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে যথেষ্ট পরিমাণ ট্রাফিক থাকে। চয়ন ভাই ওইদিন বলছিলেন না যে সেল করতে চাবেন বা সেল করবেন, তো সেল করে আপনার কি হবে, যদি আপনার একটা 20,000 50,000 এর একটা পেজ বানাইতে পারেন, সেক্ষেত্রে বোঝেন আপনি যদি অ্যাফিলিয়েটও করেন তারপরেও কিন্তু ভালো ইনকাম হবে। ঠিক আছে, দেখেন এখানে ফেসবুক পেজ। আচ্ছা আপু, ধরো 5-10 হাজার পেজ লাইক নিয়ে কি কাজ করা যায়, স্টার্ট করা যায়? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। আচ্ছা, দেখেন ওনারা কিন্তু ফোন দিছে, ফোন নাম্বার দিছে যে যদি স্টার্ট করতে চান, ইন্টারেস্টেড থাকেন বা আরো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে যেখানে ফোন দিতে হবে, এখানে ফোন দিয়ে ডিটেইল জানতে পারবেন। ঠিক আছে, ইউ শুড হ্যাভ এ বিকাশ রকেট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট। এটা কিন্তু একেবারে ইজি, আপনারা কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন বিডি শপে। বুঝতে পারছেন, দেখেন মানে বিকাশ আমার নাম্বার। একটা পেজ আছে আপনার 4,500 লাইকের একটা পেজ আছে, হ্যাঁ, তাইলে ভাই এটা শুরু নিয়ে করে দেন। স্টার্ট করা যাবে? হুম, মানে আপনি যদি এখান থেকে বিডি শপের সাথে শুরু করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটা অভিজ্ঞতা হবে, তারপর আপনি অ্যামাজনে যাইতে পারবেন, কারণ অ্যামাজনে তো 180 দিন পর আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে যদি আপনার আর ইয়া না হয়। বুঝি না। এরকম তো কোনো, মানে অ্যামাজনের মতো রেস্ট্রিকশন তো নাই না না, অত 180 রেস্ট্রিকশন দিনের নাই, মধ্যে। হ্যাঁ। তো এখানে এই জিনিসগুলো পড়তে হবে বিডি শপের, যদিও আমি সবটা জানি না বিডি শপটা, এটা আমার জি একটু আপু, পড়তে তাহলে হবে, হ্যাঁ। টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালো করে পড়বো। হ্যাঁ হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়বেন। এই যে এই নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে, আপনার তো টাকা লাগবে না, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, ইন্টারনেট বিল দিবেন, সমস্যা নেই। ফোন দিয়ে একটু ডিটেল জি কথা আপু। বলতে পারলেন, বুঝতে পারছেন। জি আচ্ছা দেখেন, জি। আচ্ছা এই দেখেন এখানে আপু রেকর্ডিং থেকে অন আছে? আছে। বাহ, সবার মনে হয় অ্যাফিলিয়েট নিয়ে ভালো আগ্রহ আছে। শোনেন, অ্যাফিলিয়েট মার্কেট। জিনিসটা সারাদিন ফেসবুকে তো থাকে সবাই, মানে না না, গুতাগুতি করে অ্যাফিলিয়েট যদি কিছু মার্কেটিংটা কামানো যায় আর কিন্তু কি। না, প্যাসিভ ইনকামের একটা ওয়ে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, মানে আপনার ইউটিউব মার্কেটিং এর মধ্যেও যে আপনি অ্যাডসেন্সটা যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, কিংবা আপনি মানে অন্যের প্রোডাক্ট দিলে বা অন্যের কিছু দিলে কপিরাইটের ইয়ে হইতে পারে, স্ট্রাইক দিতে পারে, বাট আপনার অ্যাফিলিয়েটটা কিন্তু একদম সলিড একটা জিনিস। ঠিক আছে, এখান থেকে কিন্তু টাকাটা আসবেই, মাস্ট, এটার কোনো মিস নাই। আপনার কাজ হচ্ছে, শুধুমাত্র কাজ হচ্ছে অডিয়েন্স গ্যাদার করা, ট্রাফিক গ্যাদার করা। আপনি যদি ট্রাফিক গ্যাদার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইজিভাবে করতে পারবেন। প্যাসিভ ইনকাম কিন্তু এটা আপনি একদিন করে রাখছেন, বাস একটা, মানে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হইতে পারে, ঠিক আছে, ওখান থেকে একটা আইফোন যদি আপনি 10 জনকে বিক্রি করেন, তাহলে আপনার কত টাকা আসে বলেন। একটা হিসাব করেন, ধরেন আপনি একটা আইফোনের দাম কত হবে, আমি জানি না কত, 11 প্রোর প্রাইস কোনটার কত। কোনটার প্রাইস বলতেছেন? 1 লাখ থেকে হ্যাঁ, 30,000 থেকে 1,20,000 পর্যন্ত আছে। না, এই যে 11 প্রোটা কত। 11 প্রো 1,10,000। আচ্ছা দেখেন, এখন একটা ক্যালকুলেশন করেন। আল্লাহ, পাকিস্তানে গেলাম গা কি জন্য, বাংলাদেশ কি দোষ করলো। না, কমছে তো। ও প্রো না, এটা তো 11, ধরেন 1 লাখ টাকা। হুম তো এখন 1 লাখ টাকার থেকে আমি যদি আমার এখানে দেখতে হবে যে মোবাইলের ওপরে তারা কত পার্সেন্ট দেয়। ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে হবে। তো দেখা গেল যে মোবাইলের ওপরে যদি একেবারে সর্বনিম্ন হচ্ছে 3%, আর সর্বোচ্চ ধরেন 7%। আমরা একটা মিডিয়াম নিই, ধরেন 5%। তো 1 লাখের তাইফুর ভাই হিসাব করেন, অথবা চয়ন ভাই হিসাব করেন তো, 1 লাখের, এটা কই দিছি, 1 লাখে যদি 5% ডিসকাউন্ট পাই, আমাদের কত টাকা আসে। 5,000 টাকা। 5,000 আপু, 5,000। 10টা আইফোন বিক্রি করতে পারলে তো বড় লোকই ম্যাম।
আচ্ছা, এটা বহুব্রীতে চলে আসছিলাম। তারপর আমি আবার ছোটখাটো একটা আইফোন কিনতে ও, পারি না? যে রাসেল 5,000 ভাই। টাকা আসে, তাই না? দেখেন তো, আপনারা হুম একটা জি। আইফোন এখন, আমার কথা শোনেন, যদি আপনি একেবারে যখন জিনিসটা একবারে ব্র্যান্ড নিউ, ঠিক আছে? ওই মুহূর্তে আপনি 7 দিনের মধ্যে কিংবা 3 দিনের মধ্যে একটা সুন্দর করে ইয়ে করে ফেলতে পারেন। একটা রিভিউ দিতে পারেন। ধরেন আপনি কোনো একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে আমি কিনতে চাই, হ্যাঁ? তো অথবা ওই দোকানদারের সাথে আপনি একটা কন্ট্যাক্ট করলেন। ভাই, তোমার দোকান থেকে যে নতুন ফোনগুলো আসবে, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে ভিডিও করে তোমাকে দিয়ে দিব। এর জন্য আমি তোমারে একেকটা ফোনের থেকে আমি তোমারে এত টাকা করে দিব। এখন তার ভিডিও করতে আর তার কি সমস্যা? তারে যদি আপনি ১,০০০ টাকাও দেন অথবা ৫০০ টাকাও দেন, তাও কিন্তু সে খুশি হয়ে যাবে। ১,০০০ টাকা দিলেই কিন্তু খুশি। কারণ ওই ফোন দিয়ে কিন্তু কত মানুষ সেলফি তোলে, একটু ভিডিও করে, তাই না? ট্রায়ালের জন্য, করে না? তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নিলেন যে আমি তোমার নতুন যে প্রোডাক্ট আসবে প্রতি প্রোডাক্টটা আমি একবার করে ভিডিও করে যাব, তোমাকে আমি প্রতি প্রোডাক্টে ১,০০০ টাকা করে দিব। আই থিঙ্ক সেই সেলসম্যান খুশি ইচ্ছায় দিবে আপনাকে, ঠিক আছে? তো কি করলেন, আপনি রিয়েল প্রোডাক্টটা নিয়ে রিয়েল ভিডিও করলেন। আপনি জাস্ট হাতে নিয়ে বললেন যে এই যে এই ফোনটার এই জিনিস দেখতে এমন, ঠিক আছে? এখান থেকে একটা সেলফি তুলে দেখায় দিলেন যে এই সেলফি তুললে এত সুন্দর সেলফি হয়। তো আরেকটু রিভিউ যেমনি করে দেয়, ঠিক আছে? এটা র্যাম এত, এটার স্পিড এত, এই স্পেসিফিকেশনগুলা এর মধ্যে আছে। একটা ভিডিও করে তৈরি করে দিয়ে দিলেন। তো কি হইলো দেখেন, এই যে একটা ভিডিও যদি র্যাঙ্ক করাইতে পারেন আর সুন্দর মতো, আপনারা তো জানেনই এখন কেমনে করে ট্যাগ নিতে হয়। হ্যাঁ, ভিডিআইকিউ ইউজ করে ট্যাগগুলা নিবেন। 11 প্রোর কি ট্যাগ আছে এখন চলতেছে, ট্রেন্ডে আছে, ওই ট্যাগগুলা নিয়ে এসইও করলেন ভিডিওটা। এসইও করে আপনার বন্ধু বান্ধবরে বললেন এটা শেয়ার করে দে, শেয়ার করে দিল। ধরেন আপনার ইউটিউব চ্যানেল এই ভিডিওটা কতজন দেখলো, কতজন মানুষ দেখলো? ধরেন 1,000 মানুষ দেখলো। 1,000-এর মধ্যে ধরেন 500 মানুষ অথবা 100 মানুষ ইন্টারেস্ট ফিল করলো। 1,000-এর মধ্যে 100 মানুষ ইন্টারেস্ট ফিল করলো। আচ্ছা, ঠিক আছে, নতুন ফোন আসছে, ও ফোনটা তো দেখতে সুন্দরী, এই সেই হাবিজাবি দেখে সে কি করলো, ওই লিঙ্কে ক্লিক করলো। আপনি আপনি লিখে দিচ্ছেন যে এই যদি আপনি অতি সহজে নিতে চান কিংবা হোম ডেলিভারি নিতে চান, অথবা দোকানে এসেও নিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে অর্ডার করেও নিতে পারবেন, ঠিক আছে? তো লিঙ্কটা আপনি দিয়ে দিলেন। কি হলো, ধরেন ওখান থেকে 5 জন মানুষ কিনলো, আপনি বসে কত টাকা পাইলেন? 25,000 টাকা কিন্তু পাওয়া যাইতেছেন। একটা ভিডিও দিয়েই কিন্তু 25,000 টাকা পাইয়া গেলেন। তারপরে আবার কি হইলো, ধরেন একটা বাইক দিবেন অথবা একটা টিভি, স্মার্ট টিভি দিবেন। এলইডি একটা মনিটরের একটা ইয়ে দিলেন। তো এরকমভাবে, আর যে অ্যামাজন থেকে যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টটা হাতে না থাকে আপনার, তো আপনি কি করবেন, অ্যামাজনের মানে যে ওই প্রোডাক্টের নাম লিখে গুগলে নতুন নতুন যে ছবিগুলো আছে সেই ছবিগুলো নিয়ে আপনারা ইয়ে করতে পারেন। সেই ছবিটা নিয়ে একটা স্লাইড শো, নিচে ছবি আসবে, অথবা আমি যে টেক্সট থেকে কেমনে করে ভয়েস করতে হয় আমি তো দেখাইছি, তাই না? তো ওরকম কিছু সুন্দর করে কিছু লেখা লিখে, স্পেসিফিকেশনগুলো লিখে, ডিসক্রিপশন লিখে আপনারা ভয়েস থেকে টেক্সট করে নিলেন। তারপরে নিচে কি করলেন, প্রত্যেকটা ইমেজের পিছনে ধরেন একটা ক্যামেরার ছবি নিলেন। মানে 11 প্রোর একটা মানে ছবির যে ক্যামেরার জুম করে ক্যামেরা টুক নিলেন। ক্যামেরা টুক নেওয়ার পরে ধরেন আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে ধরেন এটা নিলেন, এটা কাটার পরে কি করলেন, 11 প্রো এটা। তো এটা নেওয়ার পরে আপনি এরকম জুম করে ক্যামেরাটা এখানে আনলেন। তো ক্যামেরার স্পেসিফিকেশনগুলো ভিডিওর মধ্যে এই স্লাইডটা যখন আসবে, নিচে আপনারা সাবটাইটেল ক্যাপশন অ্যাড করে সাবটাইটেল দিয়ে দিলেন যে এই ক্যামেরার এই জিনিস, আবার মুখেও বললেন, ঠিক আছে? ওই যে আমাদের যে টেক্সট থেকে ভিডিও করব, ভয়েস করব, ওই ভয়েসটাও চলতেছে, নিচে সাবটাইটেল চলতেছে, আর এখানে ক্যামেরাটা দেখাইতেছে। ক্যামেরাটার একটু আপনি পপ আপ করে দিতে পারলেন, হ্যাঁ, একটু সামনে আসবে অথবা এদিকে আসবে, এরকম একটু ডিজাইন করে দিতে পারলেন। তারপরে কি করবেন, আরও ছবি নেবেন, কালার নেবেন, কয়টা কালারের পাওয়া যাচ্ছে, এক একটা কালার আলাদা করে দেখাই দিলেন। এখানে দিলেন যে গ্রে কালার এটা, হ্যাঁ, অথবা ব্ল্যাক, এটা দিয়ে দিলেন যে ব্ল্যাক তুমি নিতে পারবা, এরকম করে। তো 2-3 মিনিটের একটা ভিডিও বানায় আপনি দিয়ে দিলেন। তারপরে লিখে দিলেন যে এইটা যদি পেতে চাও তাহলে ভিডিওর
ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অতি সহজেই তোমরা এখান থেকে নিতে পারো, ঠিক আছে? তখন ওই লিঙ্কে গিয়ে যদি আপনার 5 জন কিনে, কিংবা আমি তো বললামই 5 জন কিনলে 25,000 টাকা আপনি পেয়ে যেতেছেন। তাহলে প্রোডাক্ট আপনার না, আপনার কোনো গাড়ি খরচ হচ্ছে না, গাড়ির ভাড়া খরচ হচ্ছে না, সে কিচ্ছু লাগতেছে না, অথচ আপনি ঘরে বসে থেকে আপনি কিন্তু 25,000 টাকা 5টা ফোন বিক্রি করে 25,000 টাকা পেয়ে যেতেছেন। তাহলে বলেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি অনেক মজার না? এখন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু কেউ আপনাকে কিছু বলতে পারতেছে ম্যাম না। ঘরে বসে বসে তো বড়লোক বানাই দিলেন আমাদের সবাই। ইনশাআল্লাহ হবেন, সবাই বড়লোক হবেন। দেখেন আপনি যখন ফাইবারে কাজ করবেন, ঠিক আছে? ফাইবারে যখন আমি তো আপনাদেরকে বলেছিলাম, আচ্ছা মোবাইল ছাড়াও আরো প্রোডাক্ট দেখাচ্ছি। ধরেন এটা দেখেন amazon.com, এটা কিন্তু অ্যামাজনের, হ্যাঁ? আপনি এখন এই জিনিসটা টেফেলের যদি আপনার কোনো প্রোডাক্ট আপনার বাসায় থাকে, যেমন আমার বাসায় আছে, আমি ইউজ করি টেফেলের, হ্যাঁ? আমি টেফেলের কি বলে এটাকে, এই যে পানি গরম করার, সব ভুলে যাইতেছি, হিটার, ঠিক আছে? হিটার আছে টেফেলের, আমার ফ্রাই প্যান আছে টেফেলের, মানে আরও কিছু প্রোডাক্ট আছে। তো এখন ধরেন আমি কি করব, আমার বাসায় বসেই কিন্তু আমি একটা ভিডিও বানাই ফেলতে পারতেছি। আমি টেফেল একটা রান্না করতেছি, ধরেন আমার টেফেলের ফ্রাই প্যানে আমি রান্না করতেছি, রান্না করে একটা কিছু দেখালাম যে এই টেফেলটা ব্যবহার করতে এত ভালো, এত আরাম, একটু চাপাবাজি করব, হ্যাঁ? যে এটার মধ্যে কিচ্ছু লাগে না, কিচ্ছু হয় না, খুবই ভালো, আমি 1 বছর যাবত ব্যবহার করতেছি, তবু নতুনের মতো রয়ে গেছে, এইরকম হাবিজাবি কিছু আমি বলে দিলাম। খালি বলা ম্যাম, তেল ছাড়া রান্না করা যায় আর ওজন কমে, এটা ব্যবহার করলে ওজন কমে, এটা বললেই। খুব ভালো একটা টপিক, মানে কথা বলছেন আর কি, যে এটা আসলেই খারাপ বলেন নাই। এর মধ্যে কিন্তু অল্প তেলে রান্না করা যায়, ঠিক আছে? লাগে না। আমরা যেমন নরমাল কড়াইতে যখন, দস্তার কড়াইতে যখন রান্না করি তখন কিন্তু লেগে যায়। কম তেলে রান্না করতে গেলে কিন্তু লেগে যায়, ঠিক আছে? বাট এইখানে কিন্তু লাগবে না। কম তেলেও কিন্তু হয়ে যায়। আমি নিজেই রান্না করতেছি এবং খুব আরাম টেফেল ব্যবহার করে, ঠিক আছে? এই প্রোডাক্টটা খুব ভালো। তো আপনি এটার করলেন, কি করলেন? প্রথমে রান্না করতেছেন, সাবটাইটেল উঠতেছে ইংলিশে। আপনি কথাও কিন্তু ইংলিশেই বলতেছেন। তো আপনার ভিডিওটা কি হবে, আমরা যখন লোকেশন ভিডিও আপলোড করব তখন লোকেশনটা ইউনাইটেড স্টেট দিয়ে দিব। ইউনাইটেড স্টেট দিয়ে দিলে কি হবে, এই ভিডিওটা শুধু বাংলাদেশের জন্য রইল না, ঠিক আছে? তো আমরা এটাকে র্যাঙ্ক করাইতে চাইবো হলো বাহিরের দেশে, ঠিক আছে? বাইরের দেশের থেকে অ্যামাজন খুব ভালোভাবে এই জিনিস প্রোডাক্টটা কিনবে। তো এটার ধরেন হচ্ছে এটার যেই প্রাইস, তো ওই প্রাইজের থেকে কিন্তু আপনি ধরেন 5% পেয়ে যেতেছেন। আর আপনার যদি একবার র্যাঙ্ক করাইতে পারেন টেফেলের ইয়ে, আমি কোন ইয়াটা ইউজ করি, টেফেল কি জানি বললাম, তো দেখেন এখানে অনেক রকম ইয়ে আছে, আমি তো প্যানই দিলাম না, টেফেল প্রোডাক্ট যদি দেই, আমার যে কি হয়েছে, কি যেন বললাম একটু আগে, হিটার। হ্যাঁ দেখছেন, আসলে একেবারে ইয়ে হয়ে গেছে। এই হিটার স্পেলিং তো এটা না, হিটলার চলে আসছে। আচ্ছা ধরেন টেফেল প্রোডাক্ট দিই আমি, তো আপনার ঘরে যদি যে কোনো টেফেলের প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে নিয়ে কিন্তু আপনি একটা রিভিউ করে ফেলতে পারেন যে এই হিটারটা দিয়ে আমি অনেক ভালো উপকার পাইতেছি, খুব দ্রুত গরম হয়ে যায়, চা কফি খাওয়ার জন্য খুবই ভালো, এরকম কিছু, কারণ আমি নিজে এটার উপকার পাই, একটু পর পর কফি খাই, ঠিক আছে? যদি আয়রন মেশিন কারো থাকে টেফেলে, ঠিক আছে? তো আপনারা নিয়ে কি করবেন, এই যে দেখেন এটা অ্যামাজন, এটা অ্যামাজন থেকে এই লিঙ্কটা দিছে, ঠিক আছে? এই লিঙ্কে এখন আমি গিয়ে যদি কিনি না, তাহলে দেখবেন কমিশন পেয়ে যাবে। অথবা এই লিঙ্কে গিয়ে আমি টেফেল কিনলাম না, ধরেন এই লিঙ্কে গেলাম, আমি লিঙ্কে যাওয়ার ফলে আমি টেফেলের ফ্রাই প্যান না কিনে আমি অন্য কিছু কিনলাম, তারপরেও কি হবে দেখেন, এর প্রাইস কত। আচ্ছা এই যে দেখেন, ধরেন আমি এই যে এই সেটটা ঢুকছিলাম না, এখন আমি ঘুরতে 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 আমার ওইটা পছন্দ হয় না, আমার অন্য কিছু পছন্দ হয়েছে, হ্যাঁ? কিন্তু আমি ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু ঢুকছি। এখন ধরেন আমি এই সেটটা কিনতে চাইতেছি, এটা কিন্তু অল লিঙ্ক না, অল লিঙ্ক কিন্তু এইটা, এই যেটা। তো আমি কি করব, আমি ধরেন এই সেটটা আমার পছন্দ হয়েছে, এই সেটটা কিনবো,
তারপরেও কিন্তু আমি কমিশনটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাজনের খুব ভালো, দেখেন। আর এগুলো দেখলেই তো কিনতে মনে চায়। যাই হোক, ক্রস করে দিই। আচ্ছা, তো এখন আমাদের কথা হইলো, আচ্ছা ধরেন আবার এই গেল দুইটা, আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনি যদি ধরেন ওয়েট লুজের কোনো ইয়ে করতে চান, যে আপনার হাতে নাই, এখন আপনি কেমনে করে, এখন আপনি বলবেন যে এমন একটা প্রোডাক্টের আমি অ্যাফিলিয়েট করতে চাইতেছি, যেই প্রোডাক্টটা না আমি পারতেছি বসুন্ধরায় কোনো একটা দোকানে গিয়ে আইফোনের ভিডিও করতে, না আমার ঘরে ট্যাফেলের কোনো কিছু আছে। তো তার মানে কি আমি এই দুটা না পারলে কি আমি অ্যাফিলিয়েট করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি যদি মনে করতেছেন যে যেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট আপনি করবেন ওই প্রোডাক্ট আপনি জীবনে দেখেনই নাই, তাহলে আপনি ওই জিনিসটা কেমনে করে মানে রিভিউ দিবেন, তাই না? এটারও ওয়ে আছে। দেখেন ধরেন আমরা অ্যামাজনে গেলাম, আচ্ছা অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা বাদ দিই, অ্যামাজনে বাদ দিয়ে দিছি। আচ্ছা দেখেন ক্যাটাগরি কই, কি নিব এখান থেকে, এটা কি জিনিস, গিফট কার্ড, ওমেন্স ফ্যাশনে যাব নাকি পাইজানের আবার হেলথ রিলেটেড কিছু যায়, কই আচ্ছা এই যে দেখেন আমরা কিন্তু একটা নিশ থেকে সাব নিশে চলে আসলাম, বুঝতে পারছেন? মেইন মেনু কিন্তু ওই পাশে, ঠিক আছে? এটা কিন্তু সাব মেনু। ধরেন আমরা হেলথ কেয়ারে গেলাম অথবা বেবি কেয়ারেও যেতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা এখানে কি বলতেছে দেখি তো, এটা কি ন্যাচারাল। আচ্ছা ধরেন এই প্রোডাক্টটা আমরা কিনবো, মানে সরি এই প্রোডাক্টটার আচ্ছা এই প্রোডাক্টটার ভিতরে যাই। এখন ধরেন এই প্রোডাক্টের লিংক আপনি দিবেন, মানে এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন, তো আপনি কি করবেন, এই প্রোডাক্টটাকে নিয়ে একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। আচ্ছা এই প্রোডাক্টের নাম দিব, দেখেন এটা কি নাম হচ্ছে, এটা মনে হয় কি হয়, ঘুম আসে, দ্রুত ঘুম আসে, ঠিক আছে, ড্রাগ ফ্রি। আচ্ছা ঠিক আছে, এটা ভালো একটা জিনিস অ্যামাজনের। তো আপনি কি করলেন, এই প্রোডাক্টটা, এখন এই প্রোডাক্ট তো আপনার কাছে নাই, অথবা আপনি জীবনেও খানও নাই, জানেনও না ব্যবহার বিধি, তা আপনি এটা নিয়ে ধরেন কি করলেন, ওর নাম হচ্ছে এটা না, ন্যাট্রল মেলাটোনিন, আচ্ছা ওর নাম হচ্ছে এটা। এখন আপনি গুগলে এই নাম দিয়ে সার্চ করেন, দেখেন দুনিয়ার ছবি চলে আসছে, তাই না? এখন দেখেন প্রথমে এখান থেকে যেই যে ছবিগুলো ভাল লাগে নিবেন, নেওয়ার পরে দাঁড়ান এখান থেকে আপনারা কপিরাইট ফ্রি ইয়ে নিতে পারেন, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, ঠিক আছে? এখান থেকে নিয়ে নেবেন, তাহলে এরপরে যেই ছবিগুলো আসবে এরা হলো গিয়ে আপনার ইয়ে দিবে না, কপিরাইট দিবে না। তো ধরেন এই যে একটা ছবি আছে, এই যে একটা ছবি আছে, দুইটা ছবি আছে, কোথায় যাবেন, আবার এখানে আর একটুতে যান, যাওয়ার পর এই যে এখানে ছবি আছে, এই ছবিগুলা যদিও খুব একটা ভালো আসে না এই ছবিগুলা, তারপরে দুই একটা নিয়ে নিলেন। আচ্ছা তারপর নিয়ে আপনারা এই রিলেটেড কিছু এখান থেকে কোথায় ছিলাম,
আচ্ছা, এই যে এখান থেকে ডেসক্রিপশন লিখবেন। ওই কিছু একটা ডেসক্রিপশন এরকমভাবে লিখে দিলেন। অথবা আপনি আরও ডেসক্রিপশন যদি পাইতে চান, এটাকে ওইটা তো কপি করাই ছিল, কপি করে স্লিপ সাপোর্ট। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই রিলেটেড গুগল থেকে আপনি, এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে গুগল থেকে নিউজ বের করে নেওয়াটা কিন্তু আপনার একটা ক্রিয়েটিভিটি। ঠিক আছে, সবাই কিন্তু গুগল থেকে তথ্য বের করে আনতে পারে না। ঠিক আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। কোনো একটা কিছু শুনলেই আমরা গুগল থেকে বের করে ফেলবো। ঠিক আছে, ধরেন আপনাকে কেউ, আপনার রিলেটিভ, কোনো একটা রিলেটিভ আপনাকে বলতেছে, ভাই এই জিনিসটা, এই ওষুধটা আমারে ডাক্তার দিছে, কিন্তু আমি বুঝতেছি না এটা কিসের জন্য দিল। একদম কি করবেন, চোখ বন্ধ করে, ঠিক আছে, আমি তো জানি না, বা আমি তো এই নাম জীবনেও শুনি নাই, আমি কেমনে কমু, এই ধরনের কথা বলবেন না। কি বলবেন, ওষুধের নামটা লিখে জাস্ট গুগলে ফেলে দিবেন, গুগলই বলে দিবে এটা কিসের ওষুধ। ঠিক আছে, একটু ক্রিয়েটিভিটি খাটাবেন, দেখবেন আপনি সবার কাছে, মানে আপনি যে ডিজিটাল মার্কেটার, আপনার গুগল সম্পর্কে জ্ঞান রাখতে হবে, গুগলকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এই যে এই ওষুধ সম্পর্কে কিন্তু আপনাকে বলতেছে এখানে, হুম সব ডিটেল আছে। তো আপনি কিন্তু আরো কিছু বলতে পারেন যে এটা কিন্তু যে বাচ্চাদেরও আছে, কিডসদের আছে। তো এখান থেকে ধরেন, ও এটা আবার এখান থেকে ডিরেক্ট বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে কোনো ইমেজ দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওদের ডিরেক্ট কোম্পানি, বুঝছে, এখান থেকে নিতে পারবেন না, কিন্তু ইনফরমেশন নিতে পারবেন। ঠিক আছে, এরকম করে কিছু ইনফরমেশন নিলেন, নেওয়ার পরে আরও কাজ করতে পারেন। সেটা হলো, ধরেন ইউটিউবে গেলেন, ইউটিউবে যাওয়ার পরে আমরা আমরা কি করেছিলাম, আচ্ছা আচ্ছা রিভিউসে যাই। দেখেন অলরেডি কিন্তু এই প্রোডাক্টের রিভিউ চ্যানেল অলরেডি আছে, ভিডিও, দেখেন 1 বছর আগে দেখেন ভিডিও অলরেডি আছে। তো এইসব ভিডিও আমাদেরকে নিলে তো কপিরাইট ধরবে, তাই না? আচ্ছা, আমরা এখন চিন্তা করব যে কপিরাইট ফ্রি কিছু ক্লিপস যদি আমরা নিতে পারি, সেক্ষেত্রে এখানে ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলে আমাদের এই যে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে, আমরা তখন নিলাম না যে ক্রিয়েটিভ কমনের কিছু ইউটিউব নিলাম, ইমেজ নিলাম না গুগল থেকে। তো সেমভাবে আমরা এখান থেকেও ক্রিয়েটিভ কমনে যাব, আচ্ছা দেখেন এইখানে কি বলতেছে, এই যে দেখেন সে কি দিছে, ড্রাগ, ওয়েট লস, ডিপ্রেশন, এই যে এটা আমাদের ওষুধ ছিল নাকি, না এটা তো অন্য এই কোম্পানির। এই যে রিভিউ দিতেছে, এইসব রিভিউ কিন্তু আমরা নিলে কিছু বলবে না, কপিরাইট দিবে না। দেখেন এগুলো অনেক বড় বড়, এটা কি আমাদের ওষুধটা? আচ্ছা না, এগুলো হচ্ছে, হ্যাঁ এডিট করা লাগবে বলতে আপনার তো নিজের কিছু ঢুকাই দিতে হবে না, আর এডিট যদি নাও করতে চান তারপরেও কিন্তু করবে না, আপনারে কপিরাইট ক্লেম দিবে না। বাট সাইদু হ্যাঁ আপলোড করে দিবেন, কোনো সমস্যা নাই, বাট আপনি কিন্তু এটার থেকে অ্যাডসেন্স পাবেন না, সাব্বির জামান, অ্যাডসেন্স পাবেন না, এটাকে দিয়ে অ্যাফিলিয়েটই করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু ইউটিউব আপনাকে কিছু বলতে পারবে না, কারণ এটা কপিরাইট ফ্রি ভিডিওটা নিছেন। ধরেন আপনি এই ভিডিওটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর কি হইলো, আপনাকে একটা আপনি কিছু এই যে এখান থেকে যে ছবিগুলো নিলেন, এই ছবিগুলা না, এখান থেকে কিছু ছবি নিছেন না, ইমেজ নিলেন না, ওই ইমেজ নেওয়ার পরে ওই ইমেজ অ্যাড করে, কিছু কন্টেন্ট অ্যাড করে আপনি দিয়ে দিলেন, এরকম কিছু কন্টেন্ট অ্যাড করে এটার সাথে দিয়ে দিলেন, তাহলে আরও একটু ভালো হইলো আর কি।
আপনার এই ভিডিওর মধ্যে আপনার সবগুলো কথা নাও থাকতে পারে, সুন্দরভাবে গুছানো নাও থাকতে পারে। আপনি আপনার মতো করে একটা ভিডিও বানায় দিলেন, বানায়া এই রিলেটেড আপনি সুন্দর করে এই ট্যাগ ট্যাগ দিবেন। আচ্ছা দেখেন, এখন ধরেন আমি এটাকে একটু দেখি কি করছে। এই যে দেখেন, আপনি যে কাটবেন না, এই লেখাটা তো আমাদের দরকার নাই, তাই না? দেখেন তো, এটা তো হলো 2019-এর। তো আমরা একটু এডিট করে দিলে আমাদের জন্য ভালো। দেখেন, আর আপনি যদি একদম অ্যাকচুয়াল ভিডিওটা পাওয়া যান, ঠিক আছে, একদম ধরেন এই যে এই ওষুধটা রিলেটেড, এই মেডিসিনটা রিলেটেড ভিডিও পাওয়া যান, সেক্ষেত্রে আপনার দিতে পারবেন, মানে ডিরেক্ট দিতে পারবেন। বাট আমি তো পাইতেছি না ডিরেক্ট এই কোম্পানির এই ওষুধটার রিভিউ পাইতেছি না। এটা হবে না, এটা কিন্তু নিলে হবে না, কারণ এটা কপিরাইট ফ্রি আছে, বাট এটা ওদের নিজস্ব কোম্পানির। দেখেন, কোম্পানির লোগো দিছে, কোম্পানির ব্র্যান্ডিং করতেছে। সো একটু খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং করতেছে। একটু খেয়াল রাখতে হবে যেন আবার ধরা না খাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা নিয়েও কিন্তু আপনারা ক্যামথেসিয়া জাস্ট কেটে দিতে পারেন। এই যে এদিক থেকে কেটে দিয়ে আমি কি দেখাবো কেমনে করে এটা কাটবেন। এতটুকু কাটবেন, এতটুকু কাটবেন, কেটে শুধু এড়ে নেবেন। নিয়ে আপনারা আপনাদের কন্টেন্ট আরও ইমেজ অ্যাড করে এটারে 3 মিনিটের একটা ভিডিও বানাই দিবেন, মানে 2-3 মিনিটের ভিডিও বানাই দিবেন। বানায় নিচে লিখে দিবেন। আপনি দেখে দিলে ভালো হতো। যাবো এটা দেখেন আগে একটু, যে ফিল্টার নেই লেখা। হ্যাঁ, একটু সাব্বির যেমন একটু জোরে কথা বলেন, শুনি না ভাই। আপনি ফিল্টারে ঢুকে আমাদের কপিরাইট ফ্রি কিভাবে ভিডিও পাবে দেখালেন না? হুম। ওখানে তো আরো অনেক ওইগুলো যদি একটু ডিটেইলস বলতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা শেষ করি, আমাকে একটু মনে করাই দিবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এখন এটাকে আমরা ডাউনলোড করব। এখন আমরা কিন্তু ডাউনলোড বিভিন্নভাবে করতে পারি। ধরেন এই যে এখানে ফ্রি ইউটিউব ডাউনলোডার আছে, এখান থেকে করতে পারি। হ্যাঁ, আরও আমরা অনেকে অনেক ভাবে করে থাকি। নতুন একটা সিস্টেম দেখেন, আপনারা একদম ইজিভাবে করতে পারবেন। এসএস ইউটিউব যদি সার্চ করি, এই যে দেখেন এসএস ইউটিউব। আপনাদের সেদিন একটা টুইটারের লিঙ্ক দিয়েছিলাম না, যে টুইটারের ভিডিওগুলো কিভাবে করে ডাউনলোড করবেন, মনে আছে? নিয়েছিলেন? হ্যাঁ, দেখেন ইন্টারফেসটা অনেকটা ওরকম না? দেখেন তো, টুইটারের ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিতেন আর ডাউনলোড হয়ে যেত। সেম ভাবে আপনারা এখানে এই যে ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ধরেন আমরা এই ভিডিওটা নিতে চাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর এখানে যখন দেখেন এই ভিডিওটা এখন ডাউনলোডে ক্লিক করে দিব। এই যে দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। আপু আইডি এমনি করলেই তো হয়। হ্যাঁ, বললাম তো, আপনারা এক একজনে এক একটা সিস্টেম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপু লিংকটা দিয়ে দেন। ও আপু, ব্রেক টাইম হয়ে গেছে না? লিঙ্কটা হচ্ছে সাব্বির জামান, আপনি শুধু এসএস ইউটিউব লিখে সার্চ করবেন গুগলে, প্রথম যে লিঙ্কটা আসবে ওইটাই।